জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভা আজ আপনাদের দেখাচ্ছে। আপনারা দেখুন ভিউয়ার্স বন্ধু, আমি আজকে মশলা কুলচা বানাবো। মশলা কুলচা বানানোর জন্যে আমি এখানে ময়দা রেখেছি। আমি এখানে 2 কাপ ময়দা দেব আর হাফ কাপ আটা দেব। 2 কাপ ময়দা, হাফ কাপ আটা, এটা দিয়ে আমি এই যে ময়দাটা রেখেছি, এখানে 300 গ্রাম 250 গ্রাম ময়দা আছে। আমি এটাকে মেপে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, এই যে এতে আমি মশলা কুলচায় আমি দিচ্ছি তিল, সাদা তিল, রোস্টেড সাদা তিল দেব, এটা কালো তিল, বেকিং সোডা, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাপ মতো। আপনারা যেটুকু ঝাল খান সেটুকুই দেবেন, বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। আর আমি এখানে রেখেছি টক দই আর ধনে পাতা। আমি এতে কোনো আলু বা কোনো নরম জাতীয় কোনো পুর দেব না, এমনিতেই নরম হবে বেকিং সোডা আর দইতে। আমি এটাকে রেডি করে এটাকে প্রিপারেশনটা টেক্সচারটা ঠিক মতো হওয়ার জন্যে আমি এটাকে রেডি করে রাখবো। ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই মশলাগুলো কিন্তু আমার লাগছে। আমি এটা মশলা কুলচা বানাচ্ছি। এর আগেও আমি কুলচা দেখিয়েছি, কিন্তু এটা একটু অন্যভাবে বানাবো বলে আপনাদের সামনে এলাম। তো আমি এখানে নেব, এইবার দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা আমি কিভাবে এটাকে রেডি করছি। ভিউয়ার্স বন্ধুরা দেখছেন আমি ময়দাটা আর আর আটা, হাফ কাপ আটা আর 2 কাপ ফুল কাপ ময়দা নিয়েছি। কাপটার মেজারমেন্টটা আমি দেখালাম। ঘরে যদি এরকম কাপ থাকে এরকম কাপ দিয়ে করতে পারেন, বা রেগুলার চা খাওয়ার কাপ দিয়ে করতে পারেন, একটু বিগ সাইজ কাপ হতে হবে। আর এটাকে আমি একটু চেলে নিলে একদম কুলচাটা ভীষণভাবে এর টেক্সচারটা ভালো হবে এবং নরম তুলতুলে হবে, যা সারাদিন রেখে খেতে পারবেন বা পরের দিনও খেতে পারবেন। কিন্তু এতে যদি কোনো আলু বা ভেজিটেবল পোড়েন তাহলে সেদিনকেই খেয়ে নিতে হবে, পরের দিন আর এটা খেতে পারবেন না। তো আমি এটাকে চেলে নিলাম, আপনারা দেখলেন আমি কিভাবে করলাম। এইবার দেখুন ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি এবার কি দিচ্ছি। আমি এতে মাপ মতো 1.5 চা চামচ নুন দিলাম, আর জিরের গুঁড়ো 1 টিস্পুন মানে 1 চা চামচ, আর 1/4 চা চামচের 1/4 একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে এটা খুবই সুস্বাদু লাগে। এইবার আমি এই যে বেকিং সোডাটা রেখেছি, এই বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম 2 চা চামচ, আর দেব এখানে আমি 100 গ্রাম টক দই রেখেছি, এটাকে আমি পুরো দিয়ে দিলাম। এইবার দেখুন এটা আমি যতটা দইয়ের জলে মাখা যায়, আমি সরি বন্ধুরা আমার সুগার আছে বলে আমি একটু মিস্টেক করি স্পেলিং, সুগারের জন্য আমি সব ভুলে যাই। ভিউয়ার্স বন্ধুরা ওটা আপনারা জানেন। আর আমার পায়ের জন্য আমি দাঁড়াতে পারি না বলে আজ আমি এটা বিছানায় বসেই করছি। পায়ের জন্য আমার পায়ে প্রবলেম আছে, লোহা নিকাপ ছিল, তো এখন খোলা আছে, তো দাঁড়াতে আমি বেশি পারি না বলে আমি এটা বসেই করছি। আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি এবার এটাকে জল দিতে
এটাকে মাখছি। আমি নুন দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিয়েছি। আপনারা চাইলে ইস্ট ব্যবহার করতে পারেন। ইস্ট দিলে আরও তুলতুলে হবে, কিন্তু একটু টাইম লাগবে। এবার আমি মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে আমি ফিরে আসছি। আমি কিভাবে এটাতে তিল, রোস্টেড তিল, কালো তিল আর সাদা তিল, ধনে পাতা এগুলো দিয়ে আমি এটাকে করব। এটা হলো আমার মশলা কুলচা। তো ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের ইজি রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে করুন এবং আপনারা করে খান। অতিথি এলে করে দিন। আমার রান্নার কিন্তু লোক নেই, আমি নিজেই সব করি। তাই জন্য আপনারা ভাববেন না যে আমি বাইরের আউটের লোকেদের দিয়ে করিয়ে করছি। তো দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, আমি নিজেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতে আটা, আমি এই যে মাখছি। তো আজকে স্যাটারডের বাজারে আমার মেয়েও বাড়িতে আছে, বাড়ির লোকেরা আছে, তো আমি করছি। আমি যাদেরকে খুব ভালোবাসি তাদেরকেই আমি এটা করে খাওয়াতে চাই। বন্ধুরা যখন যদি কেউ মনে করেন আমার কাছে আসবেন, তাহলে আসবেন, বলবেন। শরীর সুস্থ থাকলে অলওয়েজ ওয়েলকাম, আমি নিশ্চয়ই আপনাদের করে খাওয়াবো। তো ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। আপনাদের জন্য আমার প্রেয়ার থাকে ঈশ্বরের কাছে, আপনারাও সুস্থ থাকুন, আমিও সুস্থ থাকি, এবং আপনারা আমার পাশে সাপোর্ট দিন, সাবস্ক্রাইব করুন, একটু হেল্প করুন যাতে আমার চ্যানেলটা একটু প্রোগ্রেস করে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন।